এদিন বাংলাদেশের সংসদে সে যে দলের হোক একটা প্রস্তাব রাখলো যে 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 নবী আমাদের জানের জান, নবী আমাদের প্রাণের প্রাণ। আচ্ছা, নবীর সুপারিশ ছাড়া কেউ জান্নাতে যেতে পারবে? সে একটা প্রস্তাব করলো যে এই দেশে যারা নবীর শানে বেয়াদবি করবে, নবীর শানে কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। একটা চমৎকার প্রস্তাব, একটা ঈমানদার মুমিন মুসলমানের প্রস্তাব। যে নবী আমার জানের জান, যে নবী আমার প্রাণের প্রাণ, যে নবীর সুপারিশ ছাড়া আমরা জান্নাতে যেতে পারবো না, তো ওনার শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে। মৃত্যুদণ্ড আইন পাশ করার কথা বলা, এটা তো ঈমানদার মুসলমানের কথা, ঠিক কিনা ভাইয়েরা আমার? কিন্তু আশ্চর্য লাগলো, এত বিরাট বাংলাদেশের সাংসদ যারা ছিল, মুসলমান ছিল, সবার চুপচাপ, সবাই একেবারে চুপচাপ। অনেক সামান্য কথা বললে টেবিল ছাপড়িয়ে ওটাকে সমর্থন করা হয়, কিন্তু এই লোকটা যে সংসদে দাঁড়িয়ে বলছে যে নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, গোটা সংসদরা টেবিল ছাপিয়ে সবার সমর্থন করা উচিত ছিল। কিন্তু কে সমর্থন করছে? করে না, পাশ করছে। আমরা এখন কোন দেশে বসবাস করতেছি? কিসের মুসলমান? মাংস খানে ওয়ালা মুসলমান। আমি কঠোর ভাষা বলছি না, এই কাজ যে আপনারা ভুল করেছেন। কাঁদতে কাঁদতে চোখের পানি ফেরে রক্ত দিয়ে রক্ত ভরার উপক্রম করতে হবে। এত বড় ভুল আমরা কিভাবে করলাম? কারণ আপনি সংসদে গিয়েছেন, আপনি মন্ত্রী হয়েছেন, আর মন্ত্রী হতে কতক্ষণ, মন্ত্রিত্ব যেতে কতক্ষণ? কথা বলছেন না কেন? কুলিল্লাহুম্মা মালিকাল মুলক তুতিল মুলকা মান তাশা ওয়া তানজিউল মুলকা মিম্মান তাশা ওয়া তুইজ্জু মান তাশা ওয়া তুযিল্লু মান তাশা বিয়াদিকাল খায়র ইন্নাকা আলা কুল্লি শাইইন কাদির। মুসলমান এভাবে কিভাবে ধ্বংস হয়ে গেল? যে নবী আমার জানে জানার প্রাণের প্রাণ, ওনার শানে বেয়াদবি করলে যে মৃত্যুদণ্ডের আইন পাশ করতে হবে, সমর্থন করা, মৃত্যুদণ্ড পাশ করা, এটা তো ঈমানদারের ঈমানের চাহিদা, ঠিক কিনা ভাইরা আমার? কিন্তু গোটা বাংলাদেশের সাংসদরা চুপচাপ। কি আপনারা সংসদে গিয়েছেন, অনেক কিছু করে ফেলছেন। আপনার মতো কত সাংসদ, কত মন্ত্রী সেই সংসদে গিয়েছিল, আজকে কোথায়? আজকে কোথায়? আপনাদের সংসদে গিয়েছেন, আপনারা জান নাই আল্লাহ যে আপনাদেরকে সংসদে যাওয়ার ব্যবস্থা করেছেন, এটার কি মূল্যায়ন করা উচিত ছিল না? কথা বলছেন না কেন? উচিত ছিল না? আমি বাংলাদেশ সরকারকে বলছি, আমি তো সাংসদ না, এটা জনগণের দাবি, মুসলমানের দাবি। বাংলাদেশের সংসদে, এই বাংলার জমিনে যারা নবীর শানে বেয়াদবি করবে, কটূক্তি করবে, ইসলাম নিয়ে কটূক্তি করবে, তার শাস্তি মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক। সবাই হাত উঠায় বলতে হবে, এটা পাশ করা হোক। যদি এটা না করেন, কেউ কিয়ামতের মাঠে নবীর সুপারিশ কিন্তু পাবেন না। আপনি জান্নাতে যেতেন, নবীর সুপারিশ ছাড়া জান্নাতে যেতে পারবে এমন কেউ আছে? আরে তুমি আমি কে? আমার রাসূল বলছেন, ওয়া আদামু ওয়া মান দুনাহু তাহতা লিবাই। কিয়ামতের কঠিন দিনে আদম আলাইহিস সালাম থেকে আরম্ভ করে ঈসা আলাইহিস সালাম পর্যন্ত সমস্ত বিক্রম আমি নবীর পতাকার নিচে আশ্রয় নেওয়া ছাড়া বিকল্প কোনো পথ নবী সারা নাই সাহারা জান দুনিয়া নবী মোদের নয়ন মনি নবী গলার মালা নবী সারা নাই। আমি আর কথা বাড়াচ্ছি না, এরা বলবে না
আমাদেরকে সংসদে যাওয়ার দরকার আছে কিনা? আলহামদুলিল্লাহ, এতদিন আমরা বিক্ষিপ্ত ছিলাম, আমাদের মধ্যে ঐক্য ছিল না। আলহামদুলিল্লাহ, এখন বাংলার সমস্ত সুন্নি জনতা ঐক্যবদ্ধ। ঠিক কিনা বল আমার ভাইয়েরা? আপনি না আসলে আমরা কি এখানে ওয়াজ করতে পারবো? সম্মানিত উপস্থিতি, আপনাদের হেমতে আমরা আরো করতেছি, আপনাদের সবার আমার ইমানের দায়িত্ব, আপনার ইমানের দায়িত্ব মাহফিলের সৌন্দর্য রক্ষা করার। যারা আশেপাশে দাঁড়িয়ে আছেন, না না, ওঠো, আমি বলছি ওঠো না। আপনারা যারা এলম বিকৃত অবস্থায় আছেন, সবাই বলুন মারহাবা, সবাই বলুন মারহাবা। আহলান সাহলান, আহলান সাহলান। মুফতি সাহেবের আগমন। আমি বুঝাতে চাচ্ছি, আমাদের কয়েকজন সাংসদ, কিন্তু সংসদে যাবার কথা। আমাদের দেশে তো এমন কাজ আছে, মাঝখানে ওদেরকে কি করে দে, হারিয়ে দেয়। কথা বুঝছেন? কিন্তু এটা কয়দিন করবেন? এ তোরা মুখে বন্ধ করি না পারস? তোরা উজর করতে কই দেবেন? একবারে মুখ বন্ধ, সবাই সুশৃঙ্খল ভাবে বসে যান। যার জন্য এই মাহফিলটা সাজানো হয়েছে, এই মাহফিলটা কিন্তু আমার জন্য সাজানো হয় নাই, মুফতি সাহেবের জন্য সাজানো হয়েছে। ওনার জন্য সবাই তো পাগল। আলহামদুলিল্লাহ বলেন। আল্লাহ ওনার হায়াতের মধ্যে বরকত দান করুক, এলমের মধ্যে বরকত দান করুক। আমি বুঝাতে চাচ্ছি, আমরা সুন্নি জনতা ঐক্যবদ্ধ, কিন্তু ঐক্যবদ্ধ জিনিসটা আপনারা দেখেন নাই। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত সবাই ঐক্যবদ্ধ। আমরা শুধুমাত্র কেন্দ্রীয় পরিষদটা গঠন করেছি, কিন্তু জেলা উপজেলা এগুলো আমরা ঐক্যবদ্ধভাবে গঠন করতে না পারার কারণে আমাদের প্রতিনিধিরা সংসদে যেতে পারে নাই। এই অল্প সময়ের মধ্যে ইনশাআল্লাহ, যেহেতু আমাদের মুফতি সাহেব, ইনি তো আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের সাংগঠনিক সচিব, ওনার বিচক্ষণতায় অল্প দিনের মধ্যেই আমাদের জেলা উপজেলা, উত্তর দক্ষিণ মহানগর সহ গোটা বাংলাদেশে আহলে সুন্নাত তোরারে রাষ্ট্র হয়ে যখন ইনশাআল্লাহ আমাদের সংগঠন হতে যাচ্ছে। এতে আপনারা খুশি না বেজার? কারা কারা খুশি? হাত উঠায়। ইনশাআল্লাহ আমাদের আহলে সুন্নাত ওয়াল জামাত এটা অরাজনৈতিক সংগঠন। আমরা অরাজনৈতিক ভাবে ইনশাআল্লাহ সংসদে যাব ইনশাআল্লাহ। তবে আমরা সংগঠনকে মজবুত করতে হবে। আপনাকে সবার সহযোগিতা করবেন। নবীর শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, যে প্রস্তাবটা আসলো, সবাই দাঁড়িয়ে টেবিল ছাপিয়ে সমর্থন করা উচিত ছিল। ঠিক না ভাইয়েরা আমার? এরা করবে না, এরা ইমানের মসলা বুঝিও না। তাদেরকে বলবো, দেখি তোমরা সংসদে গিয়েছো, জান্নাতে যেতে পারবা না। জান্নাতে যেতে হইলে চাইলে আমার রাসূলের সুপারিশ লাগবে। আর যারা নবীর শানে বেয়াদবি করলে মৃত্যুদণ্ডের আইন পাশ করা হোক, এই কথাটা পাশ করা তো দূরের কথা, সমর্থন পর্যন্ত করেন নাই। তুমি মুসলমান, তুমি এই মুখ দিয়ে কালমা কোনোদিন বের হবে না। ইনশাআল্লাহ বাকি আলোচনা যার ওয়াজ শোনার জন্য শুধু আপনারা না, আমিও আসি। আমরা এখন আমাদের গতি এখন কবরস্থানের দিকে। এখন এরাই আসবে সুন্নিয়তের ময়দানে কাজ করার জন্য।
আপনারা সবাই সহযোগিতা করবেন। আজকে আবার এই মাহফিল যারা শিলাইগড়া এলাকাবাসী যারা আজকের মাহফিল আয়োজন করেছেন, আমি আহলে সুন্নাত ওয়াল জামাতের কেন্দ্রীয় পরিষদের পক্ষ থেকে আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি এবং মোবারকবাদ জানাচ্ছি। পাশাপাশি আমার আঞ্জুমানের রেজবিয়া নুরিয়া পক্ষ থেকেও আপনাদেরকে ধন্যবাদ জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। আল্লাহর শেষ দয়া, অনেক কষ্টের ফসল। আমরা সবাই ঐক্যবদ্ধ, খুশি না বেদার? এই ঐক্যবদ্ধ থাকতে চাই কি চাই না? কিছু মুনাফিক চক্র আছে এই সুন্নিদের ঐক্যটা নষ্ট করার জন্য এখনো অনেক কাজ করে যাচ্ছে। সবাইকে সতর্ক থাকতে হবে। অনেক ষড়যন্ত্র ছিল, এখনো আছে ইনশাল্লাহ। এখন যখন আমরা সবাই ঐক্যবদ্ধ, এখন আর আমাদের ঐক্যের মধ্যে ফাটল সৃষ্টি করতে পারবে না। যদি চেষ্টা করে যাতে তাদেরকে চিহ্নিত করে সুন্নিয়তের প্ল্যাটফর্ম থেকে তাদেরকে বঙ্গোপসাগরে নিক্ষেপ করে। আমি আসলে অসুস্থ মানুষ, আমার ওয়াজের বয়স এখন ৪৫ বছর। জানি না কি খেদমত করলাম, মালিক কবুল করছেন কিনা। দোয়া করবেন আল্লাহ যেন খেদমত গুলো কবুল করেন। আহলে সুন্নাত ওয়াল জামাতের আলেম উলামা পাবলিক পৃথিবীর যে প্রান্তে থাকুক, প্রত্যেকের জান মাল ইজ্জত আবরুকে যেন আল্লাহ হেফাজত করেন। বাকি আলোচনা মুফতি সাহেব করবেন। আমি মুফতি সাহেবকে বলবো অতি শীঘ্রই যেন আমাদের বিশেষ করে চট্টগ্রামের উত্তর দক্ষিণ মহানগর এই কমিটির যেন অতি শীঘ্রই যেন হয়ে যায়। আমি চেয়ারম্যান সাহেবের সাথে আলোচনা করছি, আমরাও সহযোগিতা করব ইনশাল্লাহ। আপনারা চান তো? আল্লাহ পাক এই মাহফিলকে কবুল করুক। আমরা সবাই ঐক্যবদ্ধ আছি, আগামীতে ঐক্যবদ্ধ থেকে সুন্নিয়তের দর্শনটা সংসদ পর্যন্ত যেন পৌঁছে দিতে পারি। আল্লাহ সবাইকে সেই তৌফিক দান করুক। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। এই মাহফিল আয়োজনের জন্য যারা কষ্ট করেছেন, টাকা দিয়েছেন, পয়সা দিয়েছেন, পরামর্শ দিয়েছেন, বিদেশ থেকে পর্যন্ত প্রত্যেকের দান অনুদান কষ্ট মেহনতকে আল্লাহ কবুল করুক। আমার আম্মি যেন অসুস্থ, বিশেষ করে আমার বিআই গিয়াসউদ্দিন সাহেবের আম্মাও একেবারে সাকরাত চলতেছে, এই অবস্থার মধ্যে আছে। এইভাবে আরো অনেক নারী পুরুষ আছে। আল্লাহ যেন সাকরাতটা যেন আসান করে দেয়। যারা রোগে আক্রান্ত আল্লাহ যেন সেবা দান করে। কার কি সমস্যা, আল্লাহ প্রত্যেক সমস্যা যেন সমাধান করেন।